মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখান থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আবু সাইদ হত্যা মামলার বিচার তো শুরু হলো, এই মামলায় আজই কি সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিনা জানাবেন, এবং আরেক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আজ কতজন সাক্ষ্য দিচ্ছেন? মুক্তি 24-এর যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের উপরে দমনপীড়ন শুরু হয়, তখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনিও প্রতিবাদ করেন এবং তিনি সেই প্রতিবাদ করে তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন। সেটি প্রথম 24-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম নিহতের ঘটনা এবং সেই ঘটনায় মামলা হয়েছে। তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছিলেন রাস্তার উপরে। সেই ঘটনায় তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন হাসিবুর রশিদ, তাকে আসামি করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় 30 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 6 জন গ্রেপ্তার রয়েছেন তৎকালীন প্রক্টর সহ, এবং ছাত্রলীগের কয়েকজন নেতাও গ্রেপ্তার হয়েছেন। এবং এই মামলায় 6 জন আসামি আজ ট্রাইব্যুনালের 2-এর কাঠগড়ায় হাজির রয়েছেন এবং বাকি 24 জন আসামি পলাতক রয়েছেন। এই আসামিদের অব্যাহতি চেয়ে রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী এবং আসামিদের যে আইনজীবী তারা আবেদন করেছিলেন, সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। সেই আবেদনটি খারিজ করার মধ্য দিয়ে এই আবু সাইদের হত্যা মামলার যেই বিচার শুরু, সেটির আদেশ হয়ে গেল, অর্থাৎ এই বিচার প্রক্রিয়া শুরু হলো। এবং ট্রাইব্যুনালের যে আইন আছে, সেই আইনের মধ্যে বলা হয়েছে যে বিচার শুরুর অভিযোগ গঠন করার পরে, বিচার শুরু হওয়ার পরে 21 দিন পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সে কারণে এই আসামি পক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, অর্থাৎ প্রসিকিউটর টিম, তারা এই মামলা প্রস্তুতির জন্য, এই মামলার সাক্ষী আদালতে হাজির করার জন্য এবং তাদের আইনগত যে সহযোগিতা আদালতকে করার কথা রয়েছে, এর জন্য তারা 21 দিনের একটি সময় পাবেন। এটি আইনের মধ্যেই তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে 5টি, যেখানে তার সঙ্গে আসামি করা হয়েছে তার মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দিচ্ছেন রিনা মুর্মু নামে একজন শিক্ষার্থী, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি আদালতে উপস্থিত হয়ে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষী দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এবং এই মামলাটি যে সাক্ষী দেওয়া হচ্ছে, সেটি আবু সাইদের ঘটনাকে কেন্দ্র করে সাক্ষী দেওয়া হচ্ছে। 16 জুলাই যে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেই ঘটনায় তিনি প্রত্যক্ষদর্শী এবং তিনি কি দেখেছেন, কি ঘটেছিল সেদিন, কিভাবে সে গুলিবিদ্ধ হন, গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, কিভাবে তার মৃত্যু ঘটে, এই বিষয়গুলো নিয়ে আবু সাইদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি তার বর্ণনা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরছেন। এবং তার সঙ্গে আজকে আরেকজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে, যিনি রংপুরের এনটিভির সিনিয়র প্রতিনিধি একে মইনুল ইসলাম, তারও আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এবং মইনুল ইসলাম এনটিভির রংপুর প্রতিনিধি, তিনি আবু সাইদের হত্যাকাণ্ডের সময় যে ঘটনা ঘটেছে এবং তাকে যে পুলিশ গুলি করেছে খুব কাছ থেকে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং একই সঙ্গে তিনি এই ঘটনার ফুটেজ দিচ্ছিলেন, অর্থাৎ তিনি দৃশ্য ধারণ করছিলেন। সেই সাংবাদিকও তিনি ট্রাইব্যুনালে আজকে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আজকে শেখ হাসিনা মামলায় 2 জন সাক্ষী দেবেন এবং একই সঙ্গে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হলো এবং বিচার শুরু হলো। এই হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সবশেষ। জাহিদ হাসান যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।